সামনেই আসছে দুর্গাপুজো। তো এই দুর্গাপুজোর আগে একটা ছোট্ট করে ডায়েট আমরা করছি। তো এই ডায়েটে সকাল থেকে রাত পর্যন্ত কি কি খাওয়া দাওয়া করলাম সবটাই মোটামুটি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আপনারা চাইলে দেখে দেখে কিন্তু এরকম করে ডায়েট করতে পারেন। আশা করি আপনাদের ডায়েটের রেসিপিগুলোও ভালো লাগবে। তো সবার প্রথমেই সকালে ব্রেকফাস্টে বানিয়ে নিচ্ছি ওটস অমলেট। তো ওটস অমলেট বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 3টে ডিম আর বেশ কিছুটা সবজি কিন্তু কুচি করে নিয়েছি। তা চলুন আপনাদের দেখিয়ে দিই যে মোটামুটি কেমন করে আমি ওটসের অমলেটটা বানাই। তো এখানে দেখতেই পেলেন যে 3টে ডিম আমি ফাটিয়ে দিয়েছি। আর আগেই বলে রাখি এখানে কিন্তু আমি ওই 2 জনের মতন ব্রেকফাস্ট বানাচ্ছি। মানে যেহেতু আপনাদের দাদা ভাই আমি দুজনেই ডায়েট করছি, তাই দুজনের জন্যই কিন্তু খাবারটা রেডি করছি। তো তারপর ওই ডিমের ভেতরে লবণ, হলুদ আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিলাম। তো তারপর দিয়ে দিলাম বাঁধাকপি কুচি, দিয়ে দিলাম এখানে বড় একটা গাজর কুচি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি। সব কিছুই মানে সমস্ত সবজি দেওয়ার পর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ওটস। তো এরকম করে সবজি দিয়ে যদি সকালের থেকে স্টার্ট করা যায়, এতে করে কিন্তু বেশ ভালো হয়। আর এটা না অনেকটা সময় পেটটা ভর্তিও রাখে। তা দেখতেই পেলেন সমস্ত কিছু বেশ সুন্দর করে মাখিয়ে নিয়ে এইবারে এটা ভাজার পালা। তো আগেই তো বললাম যে দুজনের জন্য করছি, তো সবার প্রথমে একটা বানাবো, তারপর পরেরটাও বানিয়ে নেব। তো এখানে ফ্রাইং প্যানটা বেশ গরম করে তার ভেতরে কিছুটা তেল ব্রাশ করে দিয়ে আর এইবারে দিয়ে দিচ্ছি মানে যেটা আমি বানিয়ে রেখেছিলাম সেখান থেকে ওই অর্ধেকটা মতন নিয়ে নিয়েছি। তো তারপরে যে একটা খুন্তি দিয়ে এরকম মানে চারিদিকে একটু করে ছড়িয়ে দিচ্ছি, যাতে করে মানে বেশ সুন্দর একটা রাউন্ডের শেপ হয়। তো সাইড থেকে দেখুন এরকম করে দিচ্ছি যাতে করে দেখতে বেশ ভালো লাগে। আর এই ওটস অমলেট না খেতে সত্যি ভীষণই ভালো হয়। আপনারা যদি এটা খান তাহলে বুঝতেই পারবেন না যে এটা কি ডায়েট রেসিপি না এমনি একটা টেস্টি রেসিপি। তো তারপর ঢাকা দিয়ে না ওই ধরুন 5 থেকে 6 মিনিট মতন একটু ভেজে নিতে হবে। তো এখানে দেখুন প্রায় 5 মিনিট পর আমি একটু চেক করছিলাম, তা দেখলাম না এখনও নিচেরটা অতটা কালার আসেনি। তো তারপর ঢাকা দিয়ে আরও প্রায় 3 থেকে 4 মিনিট মতন রান্না করে নিয়েছি। তা ধরুন এটা কিন্তু একদম লো ফ্লেমে রান্না করতে হবে, নইলে কিন্তু ভেতরে সমস্ত সবজি সিদ্ধ হবে না। সেই জন্য কিন্তু ফ্লেমটা একদম কম করে রেখেছিলাম। তো আমি এটাকে পাল্টে দিলাম কেমন করে, আপনারা নিশ্চয়ই দেখতে পেলেন যে কড়াই থেকে সবার প্রথম প্লেটে ঢেলে নিলাম আর প্লেটটা উল্টো করে আরেকটা প্লেটে নিয়ে তারপর কিন্তু আবারও কড়াইয়ের ভেতরে দিয়ে দিলাম। তো আবারও ঢাকা দিয়ে দিয়েছিলাম ধরুন ওই আবারও প্রায় 5 মিনিট মতন। তো তারপর এখানে কিন্তু আমার ওটস অমলেট একদম রেডি হয়ে গেছে। তো ওটস অমলেট খেতে কিন্তু সত্যি ভীষণই ভালো লাগে। তো এটাই যে আপনাদের দাদাভাইয়ের জন্য বানিয়ে নিয়েছি, ও এরপরে আমার জন্য একটা বানিয়ে নেব। তো আবারও সেম প্রসেসে একটুখানি তেল দিয়ে দিলাম আর পুরো কিন্তু ব্যাটারটা আমি ঢেলে দিচ্ছি, মানে যেটা আমি বানিয়ে রেখেছিলাম। তো যেহেতু দুটো বানাচ্ছি সেই জন্য কিন্তু আর কোনো ব্যাটার নেই, আবার এটাও কিন্তু আগেরটা যেমন করে বানিয়েছি ঠিক সেইভাবেই কিন্তু বানিয়ে নেব। তো ঢাকা দিয়ে দিলাম আর তারপর কিন্তু আমাদের সকালের ব্রেকফাস্ট একদম রেডি হয়ে গেছে। তো এখানে দেখুন প্লেটের ভেতর নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা শসা। তো একটা শসা আর এই ওটস, এটাই হচ্ছে মানে ওটসের অমলেট, এটাই হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট। তো এটা খেতে সত্যি এত ভালো লাগছিল, মনেই হচ্ছিল না যে আমি ডায়েট করছি। তো একটুখানি করে মানে ওইটা খাচ্ছি, মানে ওটসের অমলেট আর একটুখানি করে শসা খাচ্ছিলাম। আর আমরা যেহেতু ব্রেকফাস্টে ওটা খাচ্ছি, তাই শিনুর জন্য এখানে বানিয়ে নিয়েছি দুধ কর্নফ্লেক্স। তো এখানে রয়েছে দুধ, বর্নভিটা আর রয়েছে কর্নফ্লেক্স। এটা কিন্তু শিনু খেতে বেশ পছন্দ করে, তাই সকালে ওর জন্য ওটাই বানালাম। তো এখানে আপনাদের দাদাভাই খাচ্ছিল আর ও এসেও কিন্তু আমাদের থেকে যে শসাগুলো না খেয়ে নিচ্ছিল। তো এটা হচ্ছে মানে সকালের খাবার খেয়ে এরপর চলে এসেছি আমরা এই যে দুপুরে রান্না করতে। তাই যে শিনু 3টে মাশমেলো নিয়ে এসছে, বলছে মা এটাকে পুড়িয়ে দাও। তো আমি যেহেতু এখন রান্না করব সেজন্য কিন্তু সবজিপাতি কেটে নিয়েছি। তো দুপুরে দেখতে পাচ্ছেন এখানে বেশ অনেকটা পরিমাণে কিন্তু আমি পেঁপে কেটে নিয়েছি, মানে একটা বড় সাইজের পেঁপে। আর এর সঙ্গে একটু মাছ ভাজি করে নিচ্ছি আর এখানে কিন্তু শিনুর জন্য ভাত বসিয়ে দিয়েছি। আমরা যদিও ডায়েটের এটা ওটা খাচ্ছি, কিন্তু শিনু কিন্তু তার প্রপার খাবারটাই খাচ্ছে। তো শিনুর জন্য ওদিকে ভাত হচ্ছে আর এদিকে আমি পেঁপের তরকারিটা বসিয়ে দিলাম। তো দেখতেই পেলেন যে মাছটা ভেজে তুলে রেখে তারপর কড়াইতে যেটুকু না তেল ছিল ওই ধরুন 1 চামচ মতন হবে, ওই তেলের ভেতরে গোটা জিরে আর রাঁধুনি ফোড়ন দিয়ে এই যে এখানে কিন্তু সম্পূর্ণ পেঁপে আর আলুটা আমি দিয়ে দিয়েছি। আলু আর পেঁপেটা না একদম কম আঁচ করে অনেকটা সময় ধরে একটু ভেজে নিয়েছি। যেহেতু তেল ভীষণই কম, সেই কারণে কিন্তু ভাজাটা বেশ জরুরি। সেই জন্য মানে বেশ সুন্দর করে কিছুটা সময় ভেজে নিয়ে এবারে লবণ আর হলুদ দিয়ে আরও কিছুটা সময় কিন্তু ভেজে নিয়েছি। আর এর
এর মাঝে কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম ঝালের জন্য। তো তারপর দিয়ে দিলাম বেশ অনেকটা করে জল। তাই এখানে তো দেখতেই পাচ্ছেন সবজির পরিমাণটা কিন্তু অনেকটা বেশি। আর এবারে ঢাকা দিয়ে বেশ কিছুটা সময় রান্না করে নেব। তা অনেকটা সময় রান্না করে নিয়েছি, তো তারপর ভেজে রাখা মাছটাই যে দিয়ে দিলাম। আর ডায়েটে না এরকম মাছ মাংস খাওয়াটা কিন্তু ভীষণই জরুরি, সেই জন্য আমরা চেষ্টা করছি যে মাছটাকে যাতে খাই। তো ওদিকে তরকারি হচ্ছিল আর এখানে দেখুন শিনু বসে বসে মাশমেলো খাচ্ছিল, বাইরের দিকে দেখছে আর বসে বসে মাশমেলো খাচ্ছে। তো যাই হোক, এখানে দেখুন আমার রান্না প্রায় হয়ে এসছে। এবার ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ওই 2 চামচ মতন জিরে গুঁড়ো। তো এই জিরে গুঁড়োটা দেওয়া খুব দরকার, এতে করে কিন্তু তরকারির টেস্টটা দারুণ হয়। এটা মানে যেমন করে রান্না করলাম দেখে কিন্তু মনেই হবে না যে এটা কিন্তু ডায়েট রেসিপি অথবা একদম কম তেলের রান্না। তো খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল, বুঝতেই পারছিলাম না যে ডায়েট করছি। তো তারপর এখানে দেখুন দুপুরের লাঞ্চ নিয়ে চলে এসেছি, আর এই তরকারির সঙ্গে আমি না কটা মুড়ি নিয়েছি, কারণ মুড়ি দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগছিল। আর এই যে এখানে শিনুর জন্য নিয়ে নিয়েছি ভাত আর ওই পেঁপের তরকারি যেটা করেছিলাম ওইটাই। তো এই পেঁপের তরকারি দেখুন কতটা বেশি নিয়েছি, আর মুড়িও কিন্তু ওরকম করে নিয়েছি। তো তারপর মানে দুপুরের লাঞ্চ করে একটু রেস্ট করেছিলাম, আর এইবারে ওই ধরুন সন্ধ্যা নাগাদ এখানে কিন্তু চলে এসছে সন্ধ্যার একটা খাবার। তো এই যে এখানে নিয়ে নিয়েছি আপেল, আর এখানে রয়েছে বেশ অনেকটা পরিমাণে টক দই। তো এখন আমি এটাই খাচ্ছি, আর এটা না এটাও সত্যি বেশ খেতে ভালো লাগছিল। মানে টক দইয়ের যে টকটক ভাবটা আর আপেলের যে মিষ্টি মিষ্টি ভাবটা, এটা কিন্তু একদম মিশে বেশ দারুণ লাগছিল খেতে। তো আপনারা না এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। তো এখানে আমার দেখা দেখি শিনুও নিয়ে নিয়েছে, কারণ শিনুরও এটা বেশ ভালো লাগছিল, তাই ও বলল মা আমিও খাবো। তা বুঝতেই পারছে যে বাচ্চারা খাচ্ছে, তার মানে এই খাবারটা কতটা টেস্টি লাগছিল। তো এটাই ছিল আমাদের সকাল থেকে রাত পর্যন্ত খাওয়া দাওয়া। আর এরপর রাতে না ওই যে দুপুরে তরকারি করেছিলাম ওটাই বেশ কিছুটা ছিল, ওটাই কিন্তু আমরা মানে খেয়ে নিয়েছি। তো এর জন্য রাতের রেসিপিটা দেখালাম না, তো এটা ওই সন্ধ্যা পর্যন্ত দেখিয়েছি। তাহলে চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তা এরপর কিন্তু আরও ডায়েট রেসিপি আমি নিয়ে আসবো, তাহলে ভিডিওগুলো ফলো করবেন।